হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আমার দুপুরের লাঞ্চে আমি কী বানিয়েছি। প্রথমেই আজকে বানিয়ে নিয়েছি পটল ভাজা আর তার সাথে বানাচ্ছি পেঁয়াজকলি আলু ভাজা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আশা করি আপনারাও সবাই খুব ভালোবাসেন এটা খেতে। আর এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানানোও খুব সহজ। সরু সরু করে আলু আর পেঁয়াজকলি কেটে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে আমি ভাজতে শুরু করে দিলাম। আর সাথে বানাবো চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এদিকে কিন্তু আমার পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে আর পটলটা তো আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওটা আর শেয়ার কী বা করব। সবাই যেরকম নুন হলুদ দিয়ে পটল ভাজে সেরকমই ভেজেছিলাম। আর এখানে আমার পেঁয়াজকলি আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি চিকেনটা রান্না করে নেব। আমি কিভাবে চিকেন রান্না করি সেটার ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি সহজ পদ্ধতিতে চিকেনটা বানিয়ে থাকি। এর পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর চিকেন কিন্তু আমি সবসময় সর্ষের তেলে বানাতেই পছন্দ করি। তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো, তোমরা যেটা খাও, তোমাদের যেটা পছন্দ সেটাই করতে পারো। এখানে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম। তারপরে যা যা ফোড়ন দেওয়ার সেগুলো দেবো। ফোড়নে আমি সেরকম কিছু দিই না, যখন যেরকম মনে হয় সেরকমই আমি দিয়ে থাকি। আর আজকে কিন্তু আমি চিকেনটা কী দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেটাও ডিটেলসে তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর প্রথমেই যেটা করব চিকেনে সেটা হচ্ছে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে যেহেতু আমি ছোট ছোট আলু দিয়ে রান্না করছি আজকে চিকেনটা, তাই আমি কিন্তু আলুগুলোকে গোটা গোটাই রেখেছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো পিস করে নিতে পারো। আমার কাছে এই ছোট ছোট আলুগুলো ছিল, আমি তাই এভাবেই পিস করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এখানে আমার মশলা যা সমস্ত কিছু দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন বা মাটন যত ভালো কষানো হয় ততই কিন্তু ভালো টেস্ট হয়, সেটা আমরা সবাই জানি। তাই এখানে আমি বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এরকমভাবে কিন্তু আমি কন্টিনিউ রান্না করতে থাকবো। এতে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর রান্নার টেস্টটাও খুব ভালো হবে। দেখো এখানে কিন্তু চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু চিকেনটা আমাদের অলমোস্ট কুক হয়েই যাবে। তাও আমি আরও ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো, যেহেতু এখানে আমার লেগ পিস আছে। তো লেগ পিসগুলো কিন্তু একটু টাইম দিয়ে রান্না করতে হয়, তবে সফট হয়, নয়তো ভিতরে শক্ত থেকে যেতে পারে। তাই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমার জলও বেরিয়ে গেছে চিকেন থেকে, আর সাথে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মানে চিকেনটা কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে। চিকেন কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়েও এবার ভালোভাবে চিকেনের সাথে রান্না করে নেব, যাতে আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলো যেহেতু ছোটো আলু ছিল তাই ভাজার সময়ই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। চিকেনের সাথে কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু আমার আলুও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখন আমার দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। সাদা ভাত, সাথে পেঁয়াজ কলি আলু ভাজা, পটল ভাজা আর লাল লাল চিকেনের
ঝোল বা গ্রেভি বলতে পারো, খুব একটা বেশি ঝোল রাখি না। তো নেক্সট ভিডিওতে আমি ডিটেলসটা দিয়ে দেব চিকেন রান্নার, আমি কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন রান্না করি। সবাই ভালো থাকবেন, টাটা।